লাইলাতুল কদরের আলামত, লাইলাতুল কদরের রাত্রিটা নাতিশীতোষ্ণ হবে, ঠান্ডাও হবে না গরমও হবে না, এটা হলো রাত। সকালটা কেমন হবে? মুসলিম শরীফের বর্ণনা আছে 1670 নম্বর বর্ণনায়, লাইলাতুল কদরের পরের সকালে যে সূর্যটা উঠবে, এই সূর্যটা স্বচ্ছ হয়ে উঠবে, কিরণহীন সূর্য। যেই কিরণ প্রতিদিন সকালে সূর্যের কিরণে আমাদের অনেকের তাপমাত্রা সইতে কষ্ট হয়, লাইলাতুল কদরের পরের সকালের সূর্যের তাপমাত্রাটা আমাদের জন্য কষ্টকর হবে না। এখন আপনারা কি করবেন? যেহেতু আমরা বাংলাদেশি, আমরা এক কাজ করব, আমরা লাইলাতুল কদরের এই আলামত দেখার জন্য ইবাদত না কইরা খালি রাত্রে তাকায় থাকবো করে যে আজকে রাতটা কি ঠান্ডা না গরম, সারা রাত শুধু এটা খুঁজবো যে এটা কি ঠান্ডা না গরম, আর সকালে উঠে দেখবো যে সূর্যটা কিরকম। ঠিক আছে না? কয় ঠিক আছে, আমি দুই একজন কহ এবাদত করবো। এবাদত করতে গিয়ে মানে আজীব এক 70,000 মানুষ মরে যাব, অন্ধ হয়ে যাব, এরপরে সবাই আরে ভাই শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি লিখতে, খালি আমারে সবাই মেসেজ দিতেছে আর আপনি কিছু বলেন না এটা নিয়ে। আমি কোনটা নিয়ে? 70,000 মানুষ মারা যাব, অন্ধ হয়ে যাব, এই হয়ে যাবে। আমি এইটা কবের কথা? সাধারণত রমজান মাসে অন্যদিকের খোঁজ খবর কম রাখি, তখন দেখলাম না বিষয়টা সিরিয়াস আকার ধারণ করতেছে। তো সিরিয়াস আকার ধারণ কইরা এই যে গতকালকে আপনার অলরেডি 70,000 মইরা টইরা এখন আবার বাইচে রয়েছে আছে। তো এই জন্য আমরা এত দিকে খেয়াল না কইরা, রমজান মাস ইবাদতের মাস, খালি খুঁজে কি হয়